সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব কৃপণতা সম্পর্কে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কৃপণতা কি। কৃপণতা হচ্ছে একটা ভয়। কেমন ভয়? যে কৃপণতা হচ্ছে এমন ভয়, সম্পদ হারিয়ে যাওয়ার ভয়, সম্পদ শেষ হয়ে যাওয়ার ভয়, সম্পদ কমে যাওয়ার ভয়। তো আমি যদি আরেকটু সহজ করি সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। ধরেন, কৃপণতা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার একটা নিত্য প্রয়োজনীয় বস্তু, আপনার একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার ক্রয় করা প্রয়োজন, যেটা ক্রয় করার মতো সমর্থ আপনার আছে, অথচ আপনি সেই জিনিসটা ক্রয় করছেন না। কেন ক্রয় করছেন না? এজন্য যে আপনার সম্পদ কমে যাবে, এই যে ভয়, কৃপণতার একটা ভয় আপনার অন্তরের মধ্যে আছে, এটাকে বলা হয় কৃপণতা। আপনি ভয় করছেন বস্তুটা ক্রয় করার জন্য, আর আপনি এমন ভয় করছেন যে আমি যদি বস্তুটা কিনি, অথচ ওই বস্তুটা ক্রয় করা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজন, কিন্তু আপনি মনে করছেন যে আমি যদি বস্তুটা ক্রয় করি তাহলে আমার ধন সম্পদ কমে যাবে। এটাকে বলা হয় কৃপণতা। আল্লাহ তাআলা আপনাকে অঢেল সম্পদের মালিক দান করেছেন, অঢেল সম্পদ আপনাকে দিয়েছেন, অথচ আপনি সেই সম্পদ ব্যয় করছেন না। আপনি কিন্তু খুব সুন্দরভাবে সেই সম্পদ দ্বারা আপনার জীবনটাকে পরিচালিত করতে পারবেন, খুব সুন্দরভাবে আপনার পোশাক আশাক, তারপরে খাবার দাবার, চলাফেরা, আপনি খুব সুন্দরভাবেই কিন্তু সেভাবে চলাফেরা করতে পারবেন সেই সম্পদ অনুযায়ী। কিন্তু আপনি সেই সম্পদ অনুযায়ী আপনার নিজেকে সেভাবে পরিচালিত করছেন না। কেন পরিচালিত করছেন না? কারণ আপনার মনের মধ্যে একটা ভয় আছে। কি ভয় আছে? কৃপণতার ভয়। এখন কথা হচ্ছে, কৃপণতার ভয়টা কেমন? যে আপনার এমন ভয় আছে যে আমি যদি সেই সম্পদটা ব্যয় করে ফেলি তাহলে আমার ধন সম্পদ কমে যাবে। এটা হচ্ছে ভয়। কৃপণতা মানব সমাজের এমন একটা জঘন্যতম চরিত্র, এই জঘন্যতম চরিত্র যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে লালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ একজন ব্যক্তি যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে, তখন ওই ব্যক্তিটা কিন্তু আত্মীয় স্বজনের হক আদায় করতে পারে না। এক নম্বর, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারে না। একজন ব্যক্তি যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে, ওই ব্যক্তিটা কিন্তু ইয়াতিম মিসকিনের হক আদায় করতে পারে না। একজন ব্যক্তি যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে, ওই ব্যক্তিটা কিন্তু দুস্থ অসহায় মানুষকে সহায়তা করতে পারে না। একজন মানুষ যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে, ওই ব্যক্তিটা কিন্তু মেহমানের হক আদায় করতে পারে না। একজন মানুষ যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে, ওই ব্যক্তিটা প্রতিবেশীর হক আদায় করতে পারে না। তার শুধু চিন্তা ফিকিরই এমন থাকে যে কিভাবে আমার এতটুকু সম্পদ আছে, কিভাবে আমি এতটুকু সম্পদ করব। আমার এতটুকু সম্পদ আছে, আমি কিভাবে এতটুকু সম্পদ করব। আমার 5 তলা বাড়ি আছে, আমি কিভাবে 10 তলা বাড়ি করব। শুধু তার টার্গেট থাকে এমন যে আমার এতটুকু সম্পদ আছে, আমি শুধু সম্পদটাকে বাড়াবো। এরকম কৃপণ ব্যক্তির একটা টার্গেট থাকে। আমার 5টা গাড়ি আছে, আমি কিভাবে 10টা গাড়ি করব। এরকম হচ্ছে কৃপণতা ব্যক্তির একটা চিন্তা ফিকির থাকে। এজন্য সে সব সময় সম্পদের দিকে অগ্রসর হয়, এবং সে সম্পদের দিকে এমনভাবে অগ্রসর হয় যে সম্পদ যখন সে উপার্জন করবে, উপার্জন করার সময় তার এরকম মন মাইন্ড থাকে না যে আমার সম্পদটা হালাল পথে ব্যয় হচ্ছে না আমার সম্পদটা হারাম পথে আমি উপার্জন করছি। এজন্য সে শুধু চিন্তা করে আমার সম্পদটাকে বাড়াতে হবে। এজন্য সে এভাবে যখন অর্থের জন্য, অর্থ উপার্জনের জন্য নিজেকে অগ্রসর করে, তখন ওই ব্যক্তিটা হালাল হারাম বুঝতে পারে না, এবং সে অন্যায়, ফিতনা, ফাসাদ এবং বিভিন্ন হারামভাবে অর্থ উপার্জন করে, আর যার পরিণাম হয় জাহান্নাম। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনহু বলেছেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। 1, খিব্বুন, অর্থাৎ মন্দ আচরণকারী। যে মানুষ মানুষের সাথে মন্দ আচরণ করে, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মানুষের সাথে মন্দ আচরণ করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারণ আমরা দেখতে পাই
আমাদের চারপাশে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে যারা মানুষকে দাম দেয় না, মানুষের সাথে খারাপ আচরণ করে, তারা মানুষকে কোনো মূল্যায়ন করে না, তারা মানুষের সাথে খারাপ আচরণ করে। আমরা যদি মানুষের সাথে খারাপ আচরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন, কোনো মানুষ যদি মানুষের সাথে মন্দ আচরণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা বাখিলুন, এবং কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কথা বলছেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না, যে ব্যক্তি কার্পণ্য করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3, ওয়ালা মান্নানুন, দান করে খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না, যে ব্যক্তি দান করে এবং দান করার পরে খোটা দেয় ও ব্যক্তি জান্নাতে যাবে না, ও ব্যক্তি দান করে ও ব্যক্তি জান্নাতে যাবে না। অতএব এখান থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে যারা মন্দ আচরণ করে মানুষের সাথে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। 2 নম্বরে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে বাখিল, অর্থাৎ কৃপণ ব্যক্তি, যারা কার্পণ্য করে তারা জান্নাতে যাবে না। আর 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, যারা দান করে খোটা দেয় ও ব্যক্তি জান্নাতে যাবে না। এরপরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন সূরাতুল হুমাযা এর মধ্যে, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ, যারা নিজেদের সম্পদ জমা করে এবং গণনা করে রাখে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, এবং তারা হিসাব করে রাখে, তারা গুনে গুনে রাখে এবং তারা মনে করে এমন যে এ সম্পদ সারা জীবন আমার সাথে থাকবে, এ সম্পদ কখনো নষ্ট হবে না, এ সম্পদ কখনোই শেষ হবে না, এ সম্পদ সমস্ত সময় আমার সাথে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামাহ, অবশ্যই ওই ব্যক্তি হুতামাহ নামক চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে বুঝতে পারছি যে ব্যক্তিগুলো কার্পণ্য করে, অর্থাৎ কেমন কার্পণ্য করে, যেমন আমাদের সমাজে আমরা একটু যদি অবলোকন করি, আমরা যদি আমাদের সমাজে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো অনেক অঢেল সম্পত্তির মালিক, আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পত্তি দিয়েছেন। সে ব্যক্তিটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন অনেক ইয়াতিম, মিসকিন, দুস্থ, অসহায় মানুষকে দেখে, সে অবলোকন করে এবং সে দেখে কিন্তু তাদেরকে সাহায্য করে না। অথচ আল্লাহ তাআলা তাকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করার মতো ক্ষমতা দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি সাহায্য করে না। ওই ব্যক্তি মনে করে যে আমি যদি আজকে ধন সম্পদ তাকে দেই, তাকে দান করি, তাকে সাহায্য করি, তাহলে আমার ধন সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, তুমি মনে করছো যে তোমার ধন সম্পদ সারা জীবন তোমার সাথে থাকবে, তোমার ধন সম্পদ নিয়ে তুমি সবসময় থাকবে, তুমি তোমার ধন সম্পদ নিয়ে সবসময় রাজত্ব করবা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো নয়, ওই ব্যক্তি অবশ্যই চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কিয়ামতের কথা বাদই দিই, আমরা যদি আমাদের দুনিয়াতে দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা যদি আমাদের দুনিয়ার দিকে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে একজন ব্যক্তির অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি গাড়ি আছে। ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করে তখন ওই ব্যক্তিটা যদি এরকম ওসিয়ত করে যায় যে ধরেন তার 5 তলা বাড়ি আছে, এখন সে যদি তার ছেলেদেরকে বলে যায় যে আমার তো 5 তলা বাড়ি আছে, তো আমাকে 5 তলা বাড়ির মধ্যে একটা রুমে আমি যখন মারা যাব তখন আমাকে কবর দিবা, এভাবে যদি আমরা একটু লক্ষ্য করি, ও ব্যক্তি যদি বলেও যায়, ও ব্যক্তি কিন্তু মৃত্যুর পরে কিন্তু ওর সন্তান সন্ততি ওকে দেখে ভয় পেতে থাকে, ওকে বাড়িতে রাখা তো দূরের কথা, ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করার জন্য তারা রেডি হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু লক্ষ্য করি, মাটি দেওয়া তো দূরের কথা, এখন আমাদের বর্তমান যুগের পরিস্থিতি এমন হয়ে গেছে যে বাবা মারা গেছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাই সম্পদ নিয়ে ভাগাভাগি করাতে তারা ব্যস্ত হয়ে গেছে। তারা এমনভাবে ব্যস্ত হয়ে গেছে যে বাবা মারা গেছে, বাবার কোনো শোক নাই, শোক তো দূরের কথা, বাবাকে যে মাটি দিতে হবে এই মাটি দেওয়ারও তাদের মতো হুঁশ নাই। তাহলে আমরা কিসের কার্পণ্যতা করছি, কিসের ধন সম্পদ জমাচ্ছি? এই ধন সম্পদ তো আমাদেরকে কাজে দিচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কার্পণ্য করে, যে ব্যক্তি কৃপণতা করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বেসিক্যালি যদি আমরা দেখি যে একজন মানুষের কিন্তু 2টা জিনিস নিজের হয়, একটা হচ্ছে যে জিনিসটা সে ভক্ষণ করলো, যে জিনিসটা সে খেলো, ওই জিনিসটা তার হলো, এবং 2 নাম্বার যে একটা পোশাক, ধরেন আমি এই পোশাকটা পরেছি, পোশাকটা পরে এই পোশাকটা নষ্ট করে ফেলেছি, ক্ষয় করে ফেলেছি, এই পোশাকটা আমার হলো, কিন্তু আমি যে 5 তলা বাড়ি করলাম, আমি যে 10 তলা
বাড়ি করলাম, আমি যে এতগুলো গাড়ির মালিক হলাম, কিন্তু আসলে বাস্তবিক অর্থে ওইগুলো সম্পদের মালিক কিন্তু আমি না। এগুলো সম্পদ আমি যখনই মারা যাব এগুলো সম্পদ বিলীন হয়ে যাবে, এগুলো সম্পদ আমার কোনো কাজে দেবে না, এ দুনিয়াতেও কাজে দেবে না, পরকালেও কোনো কাজে দেবে না। এরপরে আরেকটা হাদিস যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি, এই হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের সময় যখন বান্দারা ঘুম থেকে উঠে তখন আসমান থেকে দুইজন ফেরেশতা এই দুনিয়ার দিকে অবতীর্ণ হন, এই দুনিয়াতে নামেন। তো তখন দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন যে, হায় রব্বুল আলামিন, যে ব্যক্তি দান করে, অর্থাৎ দাতাকে আপনি উত্তম প্রতিদান দান করুন, অর্থাৎ যে ব্যক্তি দান করে তাকে উত্তম প্রতিদান দান করুন। অর্থাৎ আপনি যদি দান করেন, ধরেন আপনি টাকা দান করলেন, সেটার জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে সওয়াব পাবেন, আপনার আমলনামায় সে সওয়াব লেখা হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে দান করলে কিন্তু ধন সম্পদ কমে যায় না। কোনো ব্যক্তি যদি দান করে তাহলে তার সম্পদের মধ্যে আমি বরকত দান করি। তো এরকম ফেরেশতারা ওই দাতার জন্য দোয়া করতে থাকেন যে আল্লাহ তাআলা আপনি দাতাকে উত্তম প্রতিদান দান করুন। এবং 2 নাম্বার ফেরেশতা সে এভাবে দোয়া করে যে, হায় রব্বুল আলামিন, আপনি কৃপণ ব্যক্তিকে ধ্বংস করে দেন। অর্থাৎ ফেরেশতা কৃপণ ব্যক্তির ওপর আপনার করে, লানত বর্ষণ করে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কৃপণ ব্যক্তির ওপর লানত বর্ষিত হয়। আর 2 আমরা যেটা বুঝতে পারি, কৃপণ ব্যক্তি অনেক সম্পদের মালিক হলো, কিন্তু ওই সম্পদ দ্বারা কোনো কাজই করতে পারে না, কিয়ামতের দিনও করতে পারে না, এই দুনিয়াতেও লাভবান হতে পারে না। অর্থাৎ আমরা কিসের জন্য এই ধন সম্পদ জমা করছি ভাই? আমাদের সামনে দেখতে পাবো যখন যে আমরা একজন মানুষ অসুস্থ আছে, একজন মানুষ দুস্থ অসহায়, আমাদের পাড়া প্রতিবেশীতে অনেক মানুষ আছে, প্রতিবেশী যারা আছে তারা খেতে পায় না, আমরা তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করব, যারা দুস্থ অসহায় তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন তখন তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি। হে রব্বুল আলামিন, আপনি আমাকে কৃপণতা থেকে, আমি আপনার কাছ থেকে কৃপণতা থেকে আশ্রয় চাচ্ছি। তো আমরা কি ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় হয়ে গেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পুরা জীবনটাই এই দিনের জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য তৎপর থাকতেন, তিনি অগ্রসর হতেন। তিনি এমনভাবে অগ্রসর হতেন, তেনার মতো অগ্রসর এই পৃথিবীতে, তেনার দিকে যদি তাকানো হয় পৃথিবীতে তেনার মতো কেউ মানুষকে সাহায্য করতো না। অথচ ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে কৃপণতা থেকে মুক্তি দান করুন, আমি আপনার কাছ থেকে কৃপণতা থেকে আশ্রয় চাচ্ছি। যে ব্যক্তিটা পুরো জীবনটাই দান করতে করতে মানুষের বিলিয়ে দিয়েছে, পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছে, পুরা জীবনের যত ধন সম্পদ আছে পুরোটাই বিলিয়ে দিয়েছে মানুষের জন্য। আর ওই ব্যক্তিটা যদি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন না, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এরকম যে আমাকে আল্লাহ তাআলা, আপনি আপনার কাছ থেকে কৃপণতা থেকে মুক্তি চাই। ওই ব্যক্তিটা যদি আল্লাহ তাআলার কাছে কৃপণতা থেকে মুক্তি চাইতে পারে, আপনি কি তার চাইতে বড় হয়ে গেছি? নাউযুবিল্লাহ। আমি আপনাকে প্রত্যেক দিন এরকম দোয়া করা উচিত আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা, আপনি আমাকে কৃপণতা থেকে মুক্তি দান করুন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী এবং দ্বিতীয় জন ব্যক্তি হচ্ছে তাকওয়ালা, তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ। তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, এজন্য একজন ফেরেশতা তাদের কাছে পাঠালেন এবং ওই ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো সর্বপ্রথম কুষ্ঠরোগীকে, হে কুষ্ঠরোগী, হে ব্যক্তি, তোমার কাছে অধিক প্রিয় কি? ওই ব্যক্তি বলল, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে আমার চামড়াটা অসুন্দর। তো আমার চামড়াটা যদি সুন্দর হতো মানুষ আমাকে ঘৃণা করে, আমার চামড়াটা যদি সুন্দর হতো তাহলে খুব ভালো হতো। তো ফেরেশতা তার উপর হাত বুলাই দিলেন, হাত বুলিয়ে দেওয়ার পরে তার শরীরের চামড়াগুলো সবগুলো সুন্দর হয়ে গেল। এরপরে কুষ্ঠরোগীকে বলা হলো যে এরপরে তুমি কি পছন্দ করো? তো সে বলল উট। তো আল্লাহ তাআলা, ফেরেশতা আল্লাহ তাআলার মাধ্যমে তাকে একটা 10 মাসের গর্ভবতী উটনি দান করলেন এবং পরবর্তীতে সেটা একটা উপত্যকা পরিমাণ অনেকগুলো উট হয়ে গেছিল। এরপরে যখন তাকওয়ালা ব্যক্তির কাছে গেল, তাকওয়ালা ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলো, হে ব্যক্তি, তোমার কাছে অধিক প্রিয় কি? সে ব্যক্তি বলল, আমার মাথায় চুল নাই, মানুষজন আমাকে ঘৃণা করে। তো আমার মাথায় যদি চুল হতো তাহলে খুব ভালো হতো, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় একটা বস্তু। তো ফেরেশতা তার মাথায় হাত বুলাই দিলেন, তার মাথায় চুল হয়ে গেল। এরপরে তাকে বলা হলো যে আপনি এরপরে
কি পছন্দ আপনার দুনিয়ার মধ্যে? তো সে বলল গরু। তো আল্লাহ তাআলা ফেরেশতা আল্লাহ তাআলার মাধ্যমে তাকে 10 মাসের একটা গর্ভবতী গরু দান করলেন এবং সেটা পরবর্তীতে একটা উপত্যকা পরিমাণ একটা গরুর খামার হয়ে গেল, একটা অনেক গরু হয়ে গেল, অনেকগুলো গরু হয়ে গেল। এরপরে ওই ব্যক্তি গেল একজন অন্ধ ব্যক্তির কাছে এবং অন্ধ ব্যক্তিকে ঠিক আগের মতোই প্রশ্ন করলো যে তোমার কাছে কি প্রিয়? তো সে বললো আমার কাছে চোখ নাই। এরপরে বললো তাকে চোখ দেওয়া হলো। এরপরে তাকে বলা হলো যে তোমার কাছে এর অধিক প্রিয় কি? তো সে বললো ছাগল, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে ছাগল। তো তাকে ছাগল দেওয়া হলো। এরপরে অনেক অঢেল ছাগল তার কাছে হয়ে গেল। এরপরে অনেকদিন পর ফেরেশতা আবার একজন মানুষের রূপ ধারণ করে আসলো। মানুষের রূপ ধারণ করে আসার পরে তখন ওই প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেল, কুষ্ঠরোগীকে যা জিজ্ঞাসা করলো, হে কুষ্ঠরোগী, আমি মুসাফির মানুষ, আমার কাছে ধন সম্পদ নাই, আমি সফর করতে করতে সমস্ত ধন সম্পদ শেষ করে ফেলেছি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় কোনো একটা উট দান করো, আমি যাতে আমার দেশে ফিরে যেতে পারি, আমাকে আল্লাহর রাস্তায় দান করো। ওই ব্যক্তি বলেছিল, ওই কুষ্ঠরোগী বলেছিল, এই ধন সম্পদ আমার নিজের উপার্জিত ধন সম্পদ, এগুলো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এগুলো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এগুলো আমি নিজে উপার্জন করেছি, এগুলো আমি আপনাকে একটাও দিতে পারবো না। ফেরেশতা বলল যে আপনি আগে যে অবস্থায় ছিলেন আপনি ওই অবস্থায় হয়ে যান। ওই ব্যক্তি আবার কুষ্ঠরোগী হয়ে গেল এবং তার সমস্ত উট নিঃশেষ হয়ে গেল। এরপরে ওই ব্যক্তি গেল টাকওয়ালার কাছে, টাকওয়ালাকে ঠিক এভাবে প্রশ্ন করলো যে আমি মুসাফির মানুষ, আমার কাছে দেশে ফিরে যাওয়ার মতো অর্থ সম্পদ নাই, আপনি আমাকে অর্থ সম্পদ দান করুন, আমাকে অর্থ সম্পদ দান করুন, যে অর্থ সম্পদ দ্বারা আমি আমার দেশে ফিরে যেতে পারি, আল্লাহর রাস্তায় দান করুন। সে ব্যক্তি ঠিক এমনভাবেই বলল, ভাই আমার এই সম্পদগুলো আমার নিজের উপার্জিত সম্পদ, এই সম্পদগুলো আমার নিজের উপার্জিত সম্পদ, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, অতএব আমি আপনাকে দান করতে পারবো না। ফেরেশতা ঠিক তেমনভাবেই তার উপর দোয়া করলো যে আপনি আগে যেরকম ছিলেন ওরকম হয়ে যান। ওই ব্যক্তির টাকওয়ালা আবার আগের মতো টাকওয়ালা হয়ে গেল এবং তার সমস্ত গরু নিঃশেষ হয়ে গেল। এরপরে অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা গেল, ফেরেশতা যে জিজ্ঞাসা করলো, ফেরেশতা যে বললো আমি মুসাফির মানুষ ঠিক আগের মতোই, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কিছু দিন। তো অন্ধ ব্যক্তি বলেছিল যে আমাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন, আমার চক্ষু ছিল না, আমাকে চক্ষু দান করেছেন, আমার কাছে ধন সম্পদ ছিল না, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেছেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে যান। অর্থাৎ এখানে ওই ব্যক্তি কার্পণ্য করে নাই, কিন্তু গত দুইজন ব্যক্তি কার্পণ্য করেছিল। এ কথাই যারা কার্পণ্য করবে তারা ধ্বংস হবে, এ কথাই এর আগে আমি বুঝাইছিলাম যে ব্যক্তি কার্পণ্য করবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ দান করলে সম্পদ বাড়ে এবং কার্পণ্য করলে ধন সম্পদ কমে যায়, কার্পণ্য করলে ধন সম্পদ কমে যায়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কার্পণ্য থেকে মুক্তি লাভ করতে হবে, আমাদেরকে কার্পণ্য করা যাবে না। আমরা যখন দেখবো যে দুস্থ অসহায় মানুষ আছে আমাদের সম্মুখে, তখন আমরা তাদেরকে সহায়তা করব। আমরা যখন দেখবো যে কেউ খেতে পাচ্ছে না তাকে খাবার দিব, আমরা যখন দেখবো যে কেউ পোশাক করতে পারছে না, আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা তাকে সামর্থ্য অনুযায়ী তাকে সহায়তা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। এ বলে আমি আমার এখানে থেকে বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।